মানুষের ইতিহাসে এমন কিছু গল্প আছে যেগুলো শুধু গল্প নয়, এগুলো ধৈর্য, ঈমান, নৈতিকতা এবং সত্যের অনন্য দৃষ্টান্ত। ইউসুফ এবং জুলেখার গল্প সেই অসাধারণ কাহিনীগুলোর একটি। এই গল্পে আছে মানব জীবনের কঠিন পরীক্ষা, আছে প্রলোভন, আছে অটল বিশ্বাস, আর আছে আল্লাহর অশেষ রহমত। ইউসুফ ছিলেন ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় পুত্রদের একজন। শৈশবেই ইউসুফ তার পিতাকে একটি স্বপ্নের কথা বলেন। তিনি দেখেছিলেন সূর্য, চাঁদ এবং 11টি তারকা তাকে সিজদা করছে। এই স্বপ্ন দেখে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারেন তার এই সন্তান ভবিষ্যতে মহান মর্যাদা লাভ করবে। কিন্তু অন্য ভাইয়েরা বুঝতে পারে ইউসুফ কতটা প্রিয়। হিংসা তাদের অন্ধ করে দেয়। তারা সিদ্ধান্ত নেয় ইউসুফকে পিতার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। একদিন তারা ইউসুফকে নিয়ে যায় বাইরে ঘুরতে যাওয়ার নাম করে। অত্যন্ত নিষ্ঠুরভাবে তারা ছোট্ট ইউসুফকে একটি গভীর কূপের মধ্যে ফেলে দেয়। রাতে তারা কান্নাকাটি করে বাড়ি ফিরে বলে নেকড়ে নাকি ইউসুফকে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম তাদের কথা বিশ্বাস করেননি। তিনি শোকাহত হন, কিন্তু ধৈর্যের সঙ্গে আল্লাহর উপর ভরসা রাখেন। অন্যদিকে কূপে থাকা নিঃসহায় ইউসুফকে আল্লাহ রক্ষা করেন। এক কাফেলা এসে তাকে খুঁজে পায় এবং অল্প দামে দাস হিসাবে বিক্রি করে দেয় মিশরের এক প্রভাবশালী ব্যক্তির কাছে। ইউসুফ বড় হতে থাকেন মিশরের ওই প্রাসাদেই। তার চরিত্র ছিল অপূর্ব। যে তাকে কেনে তাকে তিনি ভালোবাসা, বিশ্বাস এবং নৈতিকতার প্রতীক হিসাবে পান। সেই গৃহের নারী ছিলেন জুলেখা। তিনি ইউসুফের সৌন্দর্য, চরিত্র ও মহত্বে মুগ্ধ হয়ে পড়েন। সেই মুগ্ধতা আস্তে আস্তে বিপথে চলে যায়। একদিন সুযোগ বুঝে জুলেখা ইউসুফকে একা ঘরে ডেকে আকর্ষণ করতে চেষ্টা করেন। কিন্তু ইউসুফ আল্লাহ ভীরু ছিলেন। তিনি নৈতিকতার প্রতীক ছিলেন। তিনি বলেন, আল্লাহ আমাকে এমন কাজ থেকে রক্ষা করুন। আমার পালনকর্তা আমাকে যে সম্মান দিয়েছেন আমি কখনোই তার অবমাননা করব না। ইউসুফ ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে জুলেখা তার জামা ধরে টেনে ছিঁড়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে দরজায় উপস্থিত হন তার স্বামী। জুলেখা নিজেকে বাঁচাতে ইউসুফের ওপর মিথ্যা অভিযোগ তোলেন, কিন্তু প্রমাণের ভিত্তিতে ইউসুফের নির্দোষিতা প্রমাণিত হয়। তবুও তার সম্মান রক্ষার নামে ইউসুফকে কারাগারে পাঠানো হয়। কারাগারেও ইউসুফ ন্যায়, জ্ঞান এবং ধৈর্যের পরিচয় দিতে থাকেন। সঙ্গীরা তার চরিত্র দেখে মুগ্ধ হয়ে পড়ে। তারা স্বপ্ন ব্যাখ্যা জানতে চাইলে ইউসুফ তা ব্যাখ্যা করেন। তার ব্যাখ্যা অদ্ভুতভাবে সত্যি হতে থাকে। একদিন রাজাকে একটি রহস্যময় স্বপ্ন ভাবিয়ে তোলে। 7টি মোটা গরু 7টি চিকন গরু দ্বারা খেয়ে ফেলা, 7টি সবুজ শস্য এবং 7টি শুকনো শস্য। কেউ তা ব্যাখ্যা করতে পারে না। কারাগারে থাকা একজন ব্যক্তি, যিনি ইউসুফের পূর্ববর্তী ভবিষ্যৎবাণী দেখে অভিভূত ছিলেন, সে রাজাকে ইউসুফের কথা বলে। ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা দেন। 7 বছর হবে সমৃদ্ধি, এরপর 7 বছর হবে কঠিন দুর্ভিক্ষ। তিনি কৃষিকাজের পরিকল্পনা এবং শস্য সংরক্ষণের উপায়ও বলে দেন। রাজা তার জ্ঞান দেখে অবাক হয়ে যান। তিনি ইউসুফকে মুক্তি দেন এবং অপরাধের মিথ্যা অভিযোগগুলো তদন্ত করেন। সত্য প্রকাশ পায়, ইউসুফ ছিলেন সম্পূর্ণ নির্দোষ। রাজা তাকে মিশরের অর্থ এবং খাদ্য সংরক্ষণের দায়িত্ব দেন। সময়ের সঙ্গে জুলেখা গভীর অনুশোচনায় ভুগতে থাকেন। তিনি প্রকাশ্যে স্বীকার করেন, ইউসুফ ছিলেন সত্যবাদী, আমার পক্ষেই ভুল ছিল। এই স্বীকারোক্তি শুধু সম্মানই ফিরিয়ে দেয়নি, বরং ইউসুফের সত্যবাদিতার জয়ও নিশ্চিত করেছে। দুর্ভিক্ষ আসে। দূর দেশ থেকেও মানুষ খাদ্যের জন্য মিশরে আসে। সেই সময় ইউসুফের ভাইরাও আসে খাদ্য নিতে, কিন্তু তারা চিনতে পারে না ইউসুফকে। পরে যখন সত্য প্রকাশ পায়, তারা লজ্জায় মাথা নত করে। ইউসুফ তাদের ক্ষমা করে দেন। তিনি বলেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামও মিশরে এসে পৌঁছান। ইউসুফ তার পিতাকে সাদরে গ্রহণ করেন। আর তখনই পূর্ণ হয় শৈশবের সেই স্বপ্ন। সূর্য, চাঁদ এবং 11টি তারকা তাকে সিজদা করছে। ইউসুফ ও জুলেখার গল্প আমাদের শেখায়, সত্য কখনো হারায় না, ধৈর্য কখনো বৃথা যায় না। প্রলোভনের মুহূর্তে নিজেকে সংযত করতে পারলে আল্লাহ উত্তম প্রতিদান দেন, এবং ক্ষমাই মানুষের সবচেয়ে বড় মহত্ব।